আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। এই জাতক বাংলাদেশ থেকে পেমেন্ট করে হাতের ছবি পাঠিয়ে প্রশ্ন করেছেন, ওনার ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দেশ থেকে আপনারা আমাদের কাছে হাতের ছবি পাঠিয়ে পেমেন্ট করে ঘরে বসে আমাদের এই ভিডিও পয়সা নিতে পারেন, অথবা আমাদের পার্সোনাল ভিডিও পরিষেবা আছে, সেটা নিতে পারেন। জন্মকুণ্ডলী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, আমাদের বিভিন্ন রকম পরিষেবা আছে। তাই দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, কিছু রেখা, যেমন এখানে ফাঁক থাকলে কী হয়, আড়ি রেখা থাকলে কী হয়, এই দিক থেকে রেখা এই দিকে গেলে কী হয়, ডাবল ম্যারেজ লাইন কী ফল দিতে পারে, এই দিক থেকে চন্দ্ররেখা কী ফল দেয়, এখানে একটা ডামরু চিহ্ন কী ফল দিতে পারে, এদিক থেকে লম্বা লম্বা রেখা কী ফল দেয়, এইভাবে স্পিরিচুয়াল চিহ্নই বা কী ফল দেয়, এখানে একটা ট্রায়াঙ্গেল কী ফল দিতে পারে, ক্রস চিহ্ন কী ফল দিতে পারে, লম্বা রেখা কী ফল দেয়, এখানে ভাঁজ পড়লেই বা কী ফল দেয়, এখানে আই সাইন ভাঙা থাকলে কী ফল দেয়, দেখতে পাচ্ছেন এখানে একটা ফিশের মতো চিহ্ন, সেটাই বা কী ফল দেয়। তাই এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব। আপনারা নিজেরাই নিজেদের হাত দেখা শিখে যাবেন। আমার ভিডিও দেখলে নিজেরাই নিজের হাত দেখা শিখে যাবেন। কারণ আমাদের কোনো ভিডিও জ্ঞানের হয় না, অথেন্টিক ভিডিও হয় জ্ঞানের। অর্থাৎ অনেকে দেখবেন একটা কমন হাত নিয়ে এমনি জ্ঞান ঝাড়ছেন, তার আদৌ কতটা সত্যি কতটা সঠিক সেটা হয়তো বলা মুশকিল। কিন্তু আমাদের যে ভিডিওগুলো, এই যত পেমেন্ট করেছেন, সত্য কথা বলছি এই কারণে, কারণ এই হাতটা অরিজিনাল হাত। তো এই হাতে সমস্ত কিছু যা কথা হবে সবই কিন্তু রিয়ালিটির সাথে ম্যাচ করবে। অনেকে আমার কাছে ভিডিও নিয়েছেন, কিছু না হলো হাজার হাজার লোক ভিডিও নিয়েছেন। তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও লেগেছে, বা আপনি কমেন্ট করবেন। হ্যাঁ ভাই, চলুন। সর্বপ্রথম হাত বিচার করতে গেলে আমরা দেখব হাতের কালার, দেখব আপনার হাতের কালারটা কেমন। হাতের গঠন বিচার করব। তাহলে আপনারা নিজেরাই নিজের হাত দেখা শিখে যাবেন। শুধুমাত্র জ্ঞান নিয়ে কিছু কাজে লাগবে না। অন্যান্য ভিডিওতে যেটা হয়, শুধু জ্ঞান পেলেন যে এখানে এই থাকলে এই হয়, কিন্তু বাস্তবে সেই হাতটা দেখতেই পেলেন না, রেখাটা পেলেন না। কিন্তু এটা রিয়েল হাত, তাই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। শুধু রেখা থাকলেই হয় না, হাতের গঠনটা দেখতে হয়। গঠনের উপরেই হচ্ছে যত মেন খেলা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? 80% যা কিছু হয়, 80% হাতের এই গঠন, ধরন, হাতের কালার, হাতের প্রকৃতি। কোনো জ্যোতিষ বই দেখবেন প্রথমে হাতের গঠন, হাতের কালার, হাতের নখের বর্ণ, এগুলো নিয়ে বিচার থাকে। তারপরে আস্তে আস্তে সূক্ষ্ম বিচার থাকে। তা আমরা অনেকে মনে করি রেখা বিশ্লেষণ আগে। দেখুন, একটা মানি ট্রায়াঙ্গেল আপনার হাতে একরকম ফল দিবে, এটাই আবার আমাদের পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাসের হাতে আলাদা ফল দেবে। বুঝতে পেরেছেন? আপনার অর্থ লস মানে কি? কত? 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ। কিন্তু তার অর্থ লস মানে কি? কয়েক হাজার কোটি টাকা। তাই বুঝতে পেরেছেন? তাই একই ট্রায়াঙ্গেল, তো ওর হাতে তো আলাদা ট্রায়াঙ্গেলের জায়গায় তো ওখানে ওখানে তো অন্য কোনো এরকম কোনো এমন কোনো চিহ্ন হবে না। সেই একই জিনিস, কিন্তু হাত বিশেষে ওটা পরিবর্তন হতে থাকে। তাই চলুন আমরা দেখি। এই যে আঙ্গুলে ফাঁক দেখতে পাচ্ছেন, আর্থিক কষ্ট কখনোই এদের মানে কম পিছন ছাড়বে না। না, পিছন ছাড়বে না। আর্থিক কষ্ট সব সময়তেই লেগে থাকবে, কারণ আঙুলের মাঝে ফাঁক এমনি এমনি তৈরি হয় না। যখন শনি এবং বৃহস্পতি দুটো গ্রহই একসাথে হাতের প্রবলেম হয়, একদম। তখনই কিন্তু প্রবলেমটা শুরু হয়। বৃহস্পতির কৃপা এবং শনির কৃপা একসাথে উঠে গেলে, বৃহস্পতি কি দেয়? ধর্মের প্রতি আস্থা, নিষ্ঠা, ধৈর্য। আর শনি দেয় কর্মের মধ্যে ত্রুটি। এরা তেল মারতেও জানে না, এরা কাজের মধ্যে ভুল ত্রুটিও মারতে জানে। ভাবলেন মানে বৃহস্পতিকে তেল মারলে কি হয়? আপনি হাজারো বিপদ করেছেন, হাজারো প্রবলেম করেছেন, তা সত্ত্বেও বৃহস্পতি আপনাকে উদ্ধার করে দিতে পারে। কারণ আপনি বৃহস্পতি যদি আপনাকে বড় হয় না, ধরুন আপনি একটা বিরাট বড় ছেলের ঘরের সন্তান, বা আপনি বড় পলিটিশিয়ানের আপনি আপনি কেউ হতে পারেন, বা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনি কোনো সেলিব্রিটির আপনি যদি কোনো কাছের ব্যক্তি হন, তাহলে আপনার ভুলটা কেউ ধরবে না। আপনি যেটা করবেন সেটাই আপনার সবাই মেনে সেটাই। নেবে। বৃহস্পতি ভালো থাকা মানে কি? গুরুর সাপোর্ট, মানে সবসময় কিছু হলেও আপনাকে আপনার গুরু যারা বড় আছে তারা ঠিক সেখান থেকে আপনাকে সেফ জোনে নিয়ে ফিরিয়ে সেফ নিয়ে জোনে আসবে। নিয়ে যাবে। তাই অনেক অনেক অযোগ্য লোককে বড় বড় চেয়ারে বসে দেখবেন, শুধু একটাই, তার গুরু ভালো, তার বৃহস্পতিতে হয়তো কেউ আছে। হ্যাঁ। আমরা কর্ম আর ভাগ্য নিয়ে আমরা অনেক সময় কনফিউশন, ভাগ্য কি কর্ম কি এ জানি না। সিম্পল ভিডিওতে বোঝাই। আজ থেকে 15 বছর আগে আমার বাবা একটা বাড়ি করেছিলেন। সেই বাড়িটা বাবা, এখন সেই বাড়িটা আমার। তাহলে বাবা কর্ম করেছিলেন, সেটা আমার ভাগ্য হলো। আজকে আমি একটা বড় বাড়ি করলাম, সেই বাড়ি আমার ছেলে ভোগ করবে, তাহলে তার ভাগ্য হলো না? আমার কর্ম তার ভাগ্য। এবার এরকমও তো হতে পারে যে আমার ছেলে একটা বিরাট কিছু করলো, বিরাট কিছু করলো, সেখানে আমি সেটা ভোগ করছি, তাহলে আমারও, তাহলে ছেলের কর্ম আমার ভাগ্য হয়ে গেল। তো এরকমও হতে পারে। তাই কর্ম ভাগ্য দুটোই কিন্তু পাশাপাশি চলে। অনেকেই মনে করে ভাগ্যই সব, অনেকে কর্মেই সব। তবে কর্ম দিয়ে ভাগ্যকে আমরা পরের জেনারেশনকে ভালো করতে পারি। তাই একটা জেনারেশন যদি ভালো কর্ম করে, তাহলে তার পরের জেনারেশন কিন্তু তো সে ভালো ভাগ, সে কর্মের ফলটা সে কিন্তু পায়। সে ভাগ্যে রূপান্তর হয়ে ভাগ্যে যায়। রূপান্তর তাই হয়ে যায়। কর্ম যেন ভাগ্যে রূপান্তর হয়, কর্মই কিন্তু ভাগ্যে রূপান্তর হয়। তাহলে যত ভালো রাস্তার ধারে অনেক সময় বড় বড় বাড়ি, বড় বড় দেখে মনে হবে যে এই বাড়িটা আমার হতো, এই বাড়িটা তার হতো, আমরা মনে মনে ভাবি। অনেক সময় হয় না? সেই বাড়ির জন্য দেখবেন কোনো একটা বুড়ো প্রচণ্ড খেটে কোনো সাইকেল, একটা মানুষ কিন্তু সেটার পেছনে কঠোর পরিশ্রম করেছে। কঠোর পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করে সেই জায়গাটা পেয়েছে। মনে হয় না যে এই সোনার চামচে মানুষ এত বড় বাড়ি কী করে করলো সেই লোকটা? সে কিন্তু দেখবেন কোনো না কোনোভাবে করে। তাই বড়লোক হওয়ার অনেকগুলো মন্ত্র আছে। চলুন, প্রথম মন্ত্র হচ্ছে নিজেকে নিয়ে ভাবুন,
পরোপকার করুন, কিন্তু প্রথম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর যদি বলা হয়, 1 নম্বর নিজেকে নিয়ে ভাববেন, 2 নম্বর নিজেকে নিয়ে ভাববেন, 3 নম্বরও নিজে কী করে উন্নতি হবে সেটা ভাববেন, 4 নম্বরও নিজেকে কী করে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, সফল করা যায় সেটা ভাববেন, 5 নম্বরেও তাই ভাববেন এবং 6 নম্বরেও তাই ভাববেন, 7 নম্বরে পরের উপকারের কথা ভাবুন। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে কতবার নিজের কথা ভাবতে বলছি, কিন্তু বেশিরভাগ লোক আমি তো কারোর মনে যাই না, ক্ষতি করি না, একটাই ডায়লগ, আমার কেন ক্ষতি হলো? আরে আপনি দুর্বল হলে আপনার ক্ষতি হবে। বাংলা কথা জেনে নেন, এই পৃথিবীতে যে দেশটা দুর্বল, ইরানের কি হচ্ছে হাল, বুঝতে পেরেছেন? দুর্বল হলে আপনার ক্ষতি হবে। যে দেশে তেল থাকে সে দেশ নাকি ধনী, তা কই তেল আছে তো কই ধনী হলো কোথায়? যে দেশে সোনা থাকে আফ্রিকায়, কই সে দেশটা ধনী হলো? তাই আপনি দুর্বল, আপনার ক্ষমতা কম, আপনাকে লোকে ঠকাবে। আজ নয়, সারা জীবন ঠকিয়েছে। বুঝতে পেরেছেন? একলব্যর কি দোষ ছিল? গুরু দ্রোণাচার্য তার আঙুলটা কেটে নিল। বুঝতে পেরেছেন? বুঝাতে পারছি? একলব্যর কি দোষ ছিল? আপনি ভেবে বলুন তো, একলব্যর গল্প তো জানেন? তার গুরু কেটে নিল। আরে রাস্তাঘাটের অন্য কেউ কেটে নিলে মারা যেত, তার গুরু তার হাত কেটে নিল, আঙুল কেটে নিল। কেন? তাই দুর্বলের ক্ষতি হয়েছে হবে। নিজেকে স্ট্রং করুন, নিজেকে মজবুত করুন, শক্তিশালী করুন। আর আমি কি বললাম, 1 থেকে 7 মানে 6 পর্যন্ত শুধু নিজেকে 1, 2, 3, 4, 5 জ্ঞান দিলে, অনেকে বলে জ্ঞান দিচ্ছে লোকটা খুব, তাই ভাববে। দেখুন, আমার কথা হচ্ছে, জীবনে সফল হতে চাইলে নিজেকে নিয়ে ভাবতে শিখুন। অন্যের ক্ষতি করবেন না, নিজেকে নিয়ে ভাবা তো খারাপ কিছু বলছি না। চলুন, জ্ঞান দেওয়া বন্ধ হয়েছে, এবার আমরা হাতটা দেখি। দেখুন, এখান থেকে আয়ুরেখা আপনার যথেষ্ট ভালো, এই দিকে এসেছে, এই দিকেও সরে যাচ্ছে। আপনার ভাগ্য আলাদা দেশে বা আলাদা রাজ্যে বা এলাকা থেকে দূরে গিয়ে খুলবে। হাতে মানি ট্রায়াঙ্গেল, এটা কোটিপতি চিহ্ন, ভালো চিহ্ন। হাতে স্পিরিচুয়াল চিহ্ন দেখতে পাচ্ছি, প্রচণ্ড স্পিরিচুয়াল চিহ্ন আছে। আধ্যাত্মিক চেতনা এগুলো থাকবে, আধ্যাত্মিক চেতনার চিহ্ন। হ্যাঁ। তবে আপনি বেশি বুদ্ধি লাগান, যার জন্য এই স্পিরিচুয়াল চিহ্ন, বেশি চালাকি হয়ে যাওয়ার ফলে, হ্যাঁ। অত্যন্ত চালাক যদি পাবলিক বুঝে যায়, তাহলে কিন্তু আপনার কিন্তু সমস্যায় আপনি পড়বেন। প্রচণ্ড চালাক চতুর, সেটা কিন্তু পাবলিক জেনে গেছে, ভিতর থেকেও চালাক, এটা পাবলিক বুঝে গেছে। তাহলে আপনি এলাকা চেঞ্জ করুন, কারণ এলাকায় আপনি যতই চালাকি করবেন সেটা জেনে যাবে। বুঝতে পেরেছেন? আমরা নর্মালি কী করি? নর্মালি আমরা যে কোনো চালাক জীবকে আমরা কী করে রাখি? জানি যে চালাক জীব। বুঝতে পেরেছেন? একটা গাধাকে আর একটা শিয়ালকে আপনি দেখবেন, শিয়ালকে যেমন করে বাঁধন পালিয়ে যাবে, কারণ আমি জানি চালাক জীব। তাহলে তার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করি, গাধাকে আলাদা ব্যবস্থা করি। ভেড়ার জন্য কী করি? একটা ভেড়াকে টেনে নিয়ে আরেকটা ভেড়া দেখবেন তার পিছনে এমনি ছুটে। একটা ভেড়াকে যদি গর্তে ফেলে দেন, তো সব গর্তে ঝাঁপ মারবে, কেন? জানি যে ভেড়া এরকম জীব। বুঝতে পেরেছেন? কিন্তু এটা আমরা কেন অন্যর জন্য ভাবি না? বুঝতে পেরেছেন? তাই চলুন, এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আপনার মাইন্ড, এই এ লাইন, হার্ট লাইন। হার্ট লাইন দেখতে পাচ্ছেন, এত দূর পর্যন্ত এসেছে। তারপর থেকে ওপর থেকে আরেকটা রেখা কিন্তু এইভাবে চলে এসেছে। এটাকে আড়ি রেখা বলা হয়। প্রত্যেকটা কাজে বাধা পড়বেই, লোন দেনা জড়িয়ে পড়বেন, কাজের মধ্যে ভুল ত্রুটিতে ভরা, কাজ করছেন জেনে বুঝে, ভুল দেখেও সেই কাজটাকে রেখে দিচ্ছেন। এত ভুল করলে কাজের মধ্যে ভাই ত্রুটি থাকবে। রবি রেখা ভালো আছে, ফ্যামিলি সাপোর্ট, এটা কিন্তু খুব ভয়ঙ্কর বাজে রেখা। ফ্যামিলি সাপোর্ট লাইন, এইটা হচ্ছে দুনিয়ার সব থেকে বাজে রেখা। কমফোর্ট জোনে এনে দেয়। কি কমফোর্ট জোন? মানে এতটাই কমফোর্ট জোন থাকবে, বাড়ি ছাড়তে ইচ্ছা করবে না, মনে হবে কমফোর্ট জোন পেয়েছি, আরাম। ঠিক আছে? বেশি কমফোর্ট জোন চলে গেলে কিন্তু আপনি কিন্তু কর্মের দিকে ফোকাস করতে পারবেন না, মানে যে খাটতে পারবেন না। তার জন্যই, এই কারণেই কিন্তু আপনার শনি খারাপ হয়েছে। শনি যখনই খারাপ হবে, তখন আপনি বুঝে যাবেন যে আপনার মধ্যে অলসতা ভারী হয়েছে, মানে অলসতা আপনার উপর ভর করেছে। অলসতা মানে এটা হচ্ছে কুড়েটে, অলস প্রকৃতির। অলস প্রকৃতি হওয়ার কারণে প্রবলেম, এই যে প্রথম প্রেম ভালোবাসা সেটা বিচ্ছেদ হয়ে দ্বিতীয়বার বিয়ে হবে। এখান থেকে এই বিচারটা করবেন 50 বছর। 50 বছর মানে কি 25 বছরে দেখেন বিয়ের বয়সটা কত, আপনি নিজেরাই অনুমান করতে পারবেন। বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে আমরা যেদিকে 50 ধরি, তাহলে 25, তাহলে বাকিটা বুঝতে পারছেন। এভাবে কিন্তু আপনারা হিসাব করতে পারবেন, এক্স্যাক্ট ডেট কবে বিয়ে হবে সেটা জানতে পারবেন। এবার বললেন আমার তো এখানে আছে, কেন বিয়েটা হলো না? ভালো করে দেখবেন, আপনাদের হাতে মিলিয়ে নেবেন। এভাবে রেখাটা ঊর্ধ্বমুখী হয়েছে, এইভাবে ঊর্ধ্বমুখী, তাহলে 25-এ থাকলেও রেখাটা ঊর্ধ্বমুখী হয়েছে, এইভাবে রেখাটা ঊর্ধ্বমুখী হয়েছে। বা রেখাটা ছিল এরকম জায়গায়, মানে যেমন দেখা যাচ্ছি, রেখাটা ছিল দেখা গেল এরকম জায়গায়, মানে এরকম জায়গায় আছে, মানে এইরকম জায়গায় বিয়েটা হয়ে যাওয়ার কথা, কিন্তু রেখাটা ছোট ছিল, রেখাটা ঊর্ধ্বমুখী হয়েছে, বা রেখাটা অস্পষ্ট, হালকা ডাউন হওয়া উচিত, তবেই সেটা বিয়ে হয়। ঊর্ধ্বমুখী হলে, এভাবে ঊর্ধ্বমুখী হলে কি হয়? এখানে আছে, কিন্তু দেখুন এখানে আছে, কিন্তু এই যে মাথাটা যেখানে গিয়ে শেষ হচ্ছে, সেখান থেকে আপনাকে ধরতে হবে, আপনার বয়স সীমাটা, সেখানেই বিয়েটা হবে। সন্তান রেখা বিচার করার সময় দেখুন এইভাবে লম্বা লম্বা রেখা থাকে, এখানে সন্তান বিচার, সঠিক লম্বা স্পষ্ট পুত্র সন্তান। যদি দেখেন হালকা দুর্বল, কাটা কাটা ভাঙা ওয়াইয়ের মতো, তাহলে কন্যা সন্তান। এবার অনেকেই প্রশ্ন করে, সন্তান রেখা আবার এখান থেকেও বিচার করা হয়, শুক্র থেকে। এখান থেকে বিচার করে, একমাত্র সন্তান থাকলে একটা দুটো একটাই লাইন থাকবে, এইটুকু জায়গাতেই দেখতে হয়, এইটুকু জায়গাতে, খুব বেশি এই দূর পর্যন্ত যাওয়া যাবে না।
ঠিক আছে, সন্তান বা সাহায্যকারী রেখা, এগুলো হুম, অপরচুনিটি যোগ হুম, বলা হয়। হুম। সন্তান তো আমাদের সাহায্যই করে। এই যে লয়ালিটির জন্য অত্যন্ত সততা আপনার জীবনে প্রবলেম, আপনি চালাকিও আছে, সততাও আছে, সততা, উদারও আছেন, অত্যাধিক সততা। এটাও মানে এটাও খারাপ। এমন এত বেশি সততা দেখান যে নিজের সিক্রেট কথা নিজেই বলে ফেলেন। এই এতটাও সততা হতে হবে না। কারণ হার্ট লাইন আপনার দেখতে পাচ্ছেন ভাঙা আছে। ভাঙা আছে। হার্ট লাইন ভাঙা থাকলেও কিন্তু অনেক যে সম্পর্কর ক্ষেত্রে শুধু প্রেম ভালোবাসা নয়, পারিবারিক সম্পর্কর ক্ষেত্রেও অনেক সমস্যা। আপনি যেখানে জব করছেন বা যে বসের সাথে থাকছেন বা যে এমপ্লয়ারের সাথে থাকছেন, তাদের সাথেও একটা কথা কাটাকাটি মনোমালিন্য সম্পর্ক তৈরি হয়ে একদম যাবে। শুক্র প্রচণ্ড ফোলা আছে, লাক্সারি, প্রেম, ভালোবাসা, নারীর প্রতি বেশি আসক্ততা, এটাও সাকসেসে বাধা দেয়। দেখতে পাচ্ছেন এই দিক থেকে চন্দ্র সেপারেট হচ্ছে, আপনার আলাদা রাজ্যে আলাদা জায়গায় ভাগ্য গড়বে। বৃহস্পতি ক্রস সাইন, এটা দাম্পত্য সুখকে নির্দেশ করে ও প্রচণ্ড চালাক চতুর মানুষকেও নির্দেশ করে। ঠিক আছে, চালাক হওয়া খারাপ নয়, তবে শেষ বয়সে টাকা নষ্ট শেষ হয়। বয়সে নষ্ট হওয়ার যোগ এই যে দেখতে আই পাচ্ছি। সাইনটা নষ্ট হয়েছে, টাকা হুম। পয়সা নষ্ট হবে আপনার, হ্যাঁ, আপনি হয়তো টাকা গড়লেন, সে টাকাটা নষ্ট হবে। দেখতে পাচ্ছেন হাতে বিচার করছি আমরা। এই যে পাঠিয়েছেন দেখুন মানি ট্রায়াঙ্গেল, অনেকে বলে আমার তো মানি ট্রায়াঙ্গেল কেন হলো না, দেখুন এখানে মিসিং, এখানে মিছে নাই রেখাটা, তার হুম, জন্য হুম। হচ্ছে না। তার জন্য হচ্ছে না। আরেকটা জিনিস হাতের মধ্যে খুব একটা মানে বিশেষ করে নোটিস করার মতন, আয়ুরেখার মাঝখানে এরকম দেখতে পাচ্ছেন বিন্দু, বিন্দু চিহ্ন হয়ে গেছে। খুব আয়ুরেখা বিপদ। বিন্দু, বিন্দু চিহ্ন, মস্তিষ্ক রেখায় এখানে বিন্দু চিহ্ন, এই যে হার্ট লাইনে মানে হৃদয় রেখাতে বিন্দু চিহ্ন। এই একাধিক বিন্দু চিহ্ন থাকা কিন্তু কখনোই ভালো নির্দেশ বিন্দু করে না। যেন মানে থেমে থেমে, মানে যেমন স্টপ, যেমন আপনি লিখেছেন দেখা গেল এইচ আই লিখেছেন, ঠিক আছে, দিয়ে এখানে স্টপ দিয়েছেন, তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে এরকম মানে লিখেছেন। যেমন কোনো সেন্টেন্সকে যে একটা কমপ্লিট সেন্টেন্সে যেমন আমরা স্টপ দিই, মানে ফুল স্টপ দিই, হুম, তেমনি আপনার জীবনটা সেই ফুল স্টপ, ফুল স্টপ মানে থেমে থেমে, থেমে থেমে, থেমে, থেমে এগোচ্ছে থেমে, থেমে এই সবকিছুতেই। বিন্দুগুলো বুঝতে পারছেন, দেখুন এখানে, হ্যাঁ। এখানে ভাঁজ পড়ে, পড়ে আছে। এগুলো বিন্দু চিহ্ন বলা হয়। এগুলো হাতে কিন্তু অনেকেই লক্ষ্য করেন না। মনে করেন আমার হাতে নেই। বেশিরভাগ লোক কমেন্ট করে আমার তো নেই, আমার তো নয়। অনেকেই কমেন্ট করে। আপনারা যখন আমার তো নেই এরকম কমেন্ট করেন, সেই আপনারা ছবিটা নিজেদের মোবাইল তো আজকাল সবাই ভালো মেগাপিক্সেল ব্যবহার করেন। নিজেদের হাতের ছবি নিজেরা তুলবেন। তুলে ভালো করে জুম করে দেখবেন যে আপনাদের মানি ট্রায়াঙ্গেল কমপ্লিট হয়েছে কিনা। হুম, আপনাদের এরকম প্রবলেম একাধিক রাহু রেখা, আয়ু রেখাকে ছেদ করছে কিনা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন? এই যে রেখাটা দেখুন, এটা একটা প্রেম ভালোবাসা, দেখুন এই রেখাটা হালকা করে ঝুঁকে গিয়ে মানে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। তবে এই রেখাটা ঠিক আছে, এটা বিয়ে হবে। বিয়ে হবে ভাই আপনার, ভালোই বিয়ে হবে, টেনশন করবেন না। ঠিক আছে? ভিডিও দেখুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করেছি। এটা তো মেইন পরিষেবা নয়। চলুন, আপনার এই যে ট্রায়াঙ্গেল, এটা দেখুন ভেঙে আছে। এটা একটা হঠাৎ প্রাপ্তির চিহ্ন। তবে আপনার বিদেশ যাত্রায় ভাগ্য খুলবে। আপনি যতই হ্যাঁ, চেষ্টা করুন আপনি আপনার, চেষ্টা করুন যে আপনার আপনার স্থানীয় এলাকা থেকে দূরে চলে আপনার গিয়ে আলাদা দেশের রাজ্যে আপনি ঢাকায় চলে যান। আপনার দেখা গেল আপনার দেখা গেল আলাদা রাজ্যে চলে যান। আপনার রাজশাহীতে জন্ম, ঢাকায় চলে গেলেন। আপনার সিলেটে জন্ম, অন্য জায়গায় চলে গেলেন আলাদা বা আপনি ইউনাইটেড কিংডমে চলে গেলেন, ইতালি চলে যান, ফ্রান্স চলে যান, জার্মানি, জাপান, যেখানে খুশি চলে যান। আপনার ভাগ্য খুলবে। ঠিক হুম। আছে? এমনি আপনার হাত দেখতে পাচ্ছি, হাত ভালো। হাতে এমন কিছু নেগেটিভ সাইন মানে এই যে আঙুলে ফাঁক আর আড়ি রেখা। এটা অত্যন্ত আর খুব কমফোর্টেবল জোনে আপনি চলে গেছেন। চেষ্টা একদম। করুন একটু হ্যাঁ, পুড়ে খাটার। অলস মানে ব্যাপার। কমফোর্টেবল জোনে চলে গেলে শনি কিন্তু কখনোই আপনি ভালো করতে পারবেন না। এমনি আপনার সেক্স লাইফটা একটু বেশি হাই। এই দিকে নারী ঘটিত চিন্তা ভাবনা একটু কমান। পড়াশোনা নতুন করে শুরু করতে বলব না, তবে ব্যবসাতে মনোযোগ দিতে বলব। এখানে করুন, আর কাজের মধ্যে ভুল ত্রুটি রাখবেন না। মনে প্রাণে চেষ্টা করবেন যত না মানে ভুল যাতে না করা যায়। হাতে স্কোয়ার সাইন, এটাও রাজযোগ। ঠিক আছে, ভিডিও দেখুন। এই ভিডিওটা দেখে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভয়েস মেসেজ করবেন বাংলাদেশ থেকে। অবশ্যই আপনার উত্তর দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। থাকবেন।